আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাতে চলেছি আমার নিজেরই জমিতে বিশেষ করে কিছুটা চাষ করা হয়েছে। আমার গার্ডেনিং চ্যানেলটা যারা ফলো করেন তারা তো দেখেছেন, তাহলেও আপনাদের উদ্দেশ্যেও শেয়ার করছি। পিছনের যেটা দেখছেন এখানে আমার ড্রাগন, সেই সঙ্গে অল টাইম জ্যাকফ্রুট বা 12 মাসি এঁচড় যেটা বলা হচ্ছে সেটা চাষ করেছি। তো কীভাবে কী করেছি বা কী কী গাছ লাগানো হয়েছে বা জমিটায় কী পরিচর্যা, সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমার গার্ডেনিং চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। গার্ডেনিং চ্যানেলের নাম হচ্ছে আশার আলো গার্ডেনিং। তো আজকে আপনাদের সম্পূর্ণ জমিটা ঘুরে একটু দেখাবো, আর অবশ্যই আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর এই চাষটা আপনারাও যাদের উঁচু জমি আছে এঁচড় চাষটা করতে পারেন। এঁচড় চাষটা কিন্তু লাভজনক। তো চলুন আজকে সকালের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সঙ্গে মাঠের প্রাকৃতিক দৃশ্য ও জমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমার গার্ডেনিং চ্যানেলটাকে যারা ফলো করেন তারা তো আমার এই জমি বা বাগানটা দেখেছেন। বিশেষ করে আমার ব্লগস চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখুন, আগে আপনাদের সিস্টেমটা বলে দিচ্ছি। টোটাল এই জমিটা হচ্ছে প্রায় 1 বিঘার কাছাকাছি। তো এখানে ইন্টার ক্রপিং, মানে একই জমিতে একাধিক রকমের ফসলের চাষ করা হচ্ছে। দেখুন, এটা হচ্ছে পাশের জমি। তো পাশের জমি থেকে এই আলটা তো ছাড়তে হবে, যেহেতু আমি এখানে লাগিয়েছি। এটা মালটা লেবু আছে, মালটা, তারপর কিছুটা পাতি লেবু আছে, মানে এই লাইনটা লেবু দিয়েছে 1 লাইন। সেই হিসাবে এই আল থেকে ছেড়েছি 6 ফুট। তাহলে এই জায়গাটা বেকার পড়ে আছে, বেকার ফেলে না রেখে এখানে লাগিয়ে দিয়েছি পেঁপে। তারপরে এখানে লাগিয়েছি আপনার লেবু। এই লাইনটাতেও কিন্তু আবার পেঁপে লাগিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে একসার এখানে ড্রাগন আছে। ড্রাগনের মাঝে তো 6 ফুটের ওপর গ্যাপ রাখতে হয়, এটা কিছু করা যাবে না, এটা ড্রেন টাইপের থাকে। ড্রাগন গাছগুলো মোটামুটি খারাপ নয়, বেশ যথেষ্ট গ্রোথ আছে। আর এই লাইনটা দিয়ে এখানে দেখুন আপনারা, এটা আছে আপনার বেগুন গাছ। এই লাইনটা দিয়ে কিছুটা শাকসবজি করেছি। এই যে দেখুন, ড্রাগন গাছগুলো কিন্তু যথেষ্ট গ্রোথ হয়েছে। আর এই ঘাসগুলো সমস্যা নেই, এগুলো স্প্রে দেওয়া হয়েছে, এগুলো মরে যাবে। আর এই যে দেখুন 12 মাসি এঁচড়। এবার এখানে কিছুটা কলমি শাক আছে, এখানে কিছুটা বরবটি লাগানো হয়েছে, সেই সঙ্গে এখানে কিছুটা ভেন্ডি লাগানো হয়েছে। বিশেষ করে যারা ভাবছেন 12 মাসে এঁচড় বাগান করব, এখানে ঝিঙে আছে। তো কীভাবে কি করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমার আশার আলো গার্ডেনিং চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে এই যে দেখুন, এখানে শাক আছে, এখানে কিছুটা পুঁই শাক করা হয়েছে, মানে একাধিক ফসল কিন্তু করা হয়েছে। এখানে যেমন একটা সাদা জাম, এই জামটা আছে সাদা জাম। এই যে দেখুন, জাম কিন্তু একটা ধরেছে, এটা হচ্ছে ফিলিপাইন্স আখ। আর এই লাইনটা যে আপনার যেটা বললাম, 3টে লাইন এঁচড় আছে, 40টা এঁচড় বসানো হয়েছে এখানে। আর এখানে যে দেখুন একটা অল টাইম বিলাতি আমড়া বলা হয় যেটা, এখানে মুকুল চলে এসেছে। প্লাস এদিকে আমরা হয়তো ধরেও থাকবে, এই যে দেখুন আমরা ধরেও আছে। আর এটা হচ্ছে আপনার একটা আঞ্জির বা আপনার যেটা মিশরীয় ডুমুর বলা হয়। এদিকে কিছু লঙ্কা গাছ করা হয়েছে। আর এটা কলমি শাক, এই যে দেখুন একটা ছোট্ট করে স্ট্রাকচার করে দিয়েছি। প্লাস এদিকেও পেঁপেটা লাগানো হয়েছে। আর এই এঁচড়টা সব থেকে বড় গাছ। তাহলে সম্পূর্ণ জমিটা ঘুরেই আপনাদের দেখালাম। এই যে দেখুন, এই পেঁপে গাছগুলো খুবই সুন্দর বড় হয়েছে। সম্পূর্ণ জমিটা ঘুরে আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে পেয়ারা বাগান। এখন কিন্তু মানুষ বিশেষ করে বাগান জাতীয় চাষটাতে কিন্তু একটু ধ্যান বেশি দিচ্ছে। আপনারাও করতে পারেন। এই সমস্ত চাষগুলো অবশ্যই লাভজনক। ধান তো করতে হবে, ধান পাট, সেই সঙ্গে কিছুটা বাগান জাতীয় চাষও আপনারা করুন, সেক্ষেত্রে অবশ্যই আপনারাও লাভবান হবেন। আর পিছনে এই যে দেখুন, এখন কিন্তু একদম সকাল টাইম, মেঘলা মেঘলা একটু আবহাওয়া আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আজ ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। পলাশী ব্লগস চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে পলাশী ব্লগস
অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে।